আজকে আপনাদেরকে তেঁতুলের চা বানিয়ে দেখাবো। তার জন্য লাগছে 1 চা চামচ তেঁতুল, 2 চামচ চায় পাতা, 2 চা পাতা, 2 কাপ পানি, এইখানে ছোট চামচের 2 চামচ চা পাতা দিলাম, 1 চামচ তেঁতুল দিলাম, 2 কাপ পানি দিলাম। এবার মাইক্রো ওভেনে আপনি এটাকে 6 মিনিটের জন্য দিয়ে দেবেন। আর মিষ্টিটা, টকটা আপনি আপনার পছন্দ মতো আপনি দেবেন। মিষ্টি যতটুকু খেতে চান, মিষ্টি আপনার চায়ের কড়া যতটুকু খেতে চান, চা পাতাটা, এইসব সব আপনি আপনার আন্দাজ মতো আপনি দেবেন। যেমন মিষ্টি আপনি খেতে চান, যেমন আপনি টক খেতে চান। আর চায়ের কড়াটা আপনি চা পাতা কম বেশিও দিতে পারেন। আমি ছোট চামচে 2 চামচ দিলাম 2 কাপের জন্য। আপনি 1 চামচও দিতে পারেন কড়া কম খেলে। একটুখানি নুন দেবেন, নুনটাও আপনি সব কিছু আপনার মুখের টেস্ট অনুযায়ী আপনি দেবেন, কম বেশি। একটুখানি নুন দিলাম। এবার মাইক্রো ওভেনে 6 মিনিটের জন্য এবার সুগার ফ্রি দেবেন। আপনারা যেমন মিষ্টি খান আপনাদের আন্দাজ মতো সুগার ফ্রি দিলাম। যেমন আপনারা মিষ্টি খান ওই আন্দাজে দেবেন। আমি সুগার ফ্রি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে চিনি দিয়ে বানাতে পারেন। আর আমি ওভেনে করেছি, আপনারা চাইলে চুলাতেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। চুলাতে করেন, ওভেনে করেন। আর আমি সুগার ফ্রি দিয়ে করেছি, আমার ডায়াবেটিস, সেই জন্য আমি সুগার ফ্রি খাই। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন। এবার আপনাদেরকে কাপে ঢেলে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর রং হয়েছে। তেঁতুলের চা আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগবে। শরীরের জন্য অনেক ভালো। যাদের চর্বি, হার্টের প্রবলেম, ওদের জন্য, ডায়াবেটিস, ওদের জন্য খুব ভালো করে খাবেন। কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে।